শীতের সময় মানেই পিঠে পুলির সময়। এই হালকা শীতের সন্ধ্যায় যদি এক বাটি গরম গরম চুষি পিঠে না খাওয়া হয় তাহলে শীতের সন্ধ্যাটা সন্ধ্যা মনেই হবে না। নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চুষি পিঠে তৈরি করে রান্না করে দেখাবো। এই চুষি পিঠেটা রান্না করতে কিন্তু বেশি সময়ও লাগে না, ঝামেলাও কম। একটু তৈরি করতেই যা সময় লাগে। ভিডিওটি পুরো স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। উনুনের পরে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটে উঠেছে, এবার দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব। চালের গুঁড়োটা কিন্তু কখনোই আমি কাঁচা জলে দিয়ে বানাবো না, এরকম গরম জলে দিয়েই বানাতে হবে। কাঁচা জলে দিয়ে বানালে পিঠেটা যখন দুধের মধ্যে জাল দেব তখন পিঠেটা কিন্তু গলে নষ্ট হয়ে যাবে। তার জন্য কখনোই কাঁচা জলে বানানো যাবে না, গরম জলেই বানাতে হবে। আর কড়াইটা উনুনের উপরেই রেখে আমি ডোটা তৈরি করে নেব। দেখুন কিভাবে বানাচ্ছি। হাত দিয়ে এরকম দলা দলা করে দেখে নেব, কিন্তু প্রচুর গরম, হাত দেওয়া যাচ্ছে না। ওই জন্য কড়াইটা উনুন থেকে 3-4 মিনিট একটু নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ডোটা তৈরি করে নেব। হালকা গরম থাকতে থাকতেই কিন্তু ডোটা তৈরি করব। এরকম দলা দলা করে এক একটা ডো তৈরি করে নেব। এখনও গরম আছে, ভালোই গরম, দেখতেই পাচ্ছেন, হাত দেওয়া যাচ্ছে না। যেরকম ডো তৈরি করবো একটা ডোটা আমি ভালো করে চটকে চটকে একদম পুরো মাখিয়ে নেব। একদম গাগুলো পুরো সমান করে ফেলবো। ডোটা যদি আবার শক্ত হয়ে যায় তবে কিন্তু অল্প গরম জল দিয়ে চটকাতে হবে, কখনোই ঠান্ডা জল দেওয়া যাবে না। আমাদের রান্নাঘরে কিন্তু অনেকেই আছি, যে একটা বুনু দেখতে পাচ্ছেন যে আমার শাশুড়ি একটু হেল্প করে দিচ্ছে, আমার ছোটো যা রান্না করছে, একটা ঠাকমা, একজন দিদি, সবাই আমাদের রান্নাঘরে। আমরা কিন্তু খুব আনন্দের সঙ্গে কাজ করি। আবার বুনু একটু আটা খেয়েও দেখছে কেমন লাগছে খেতে। এই যে ডোটা কিন্তু একটু নরম হয়েছিল, তাই একটু আটা দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ডোটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এই যে ডোটা এরকম পুরো গাগুলো কিন্তু প্লেন হবে। এই যে তারপরে লম্বা লম্বা করে নিয়েছি ডো থেকে। ভাবছেন এরকম লম্বা লম্বা করেই রান্না করব, কিন্তু তা নয়, এই লম্বা লম্বাগুলো আবার কেটে রান্না করব। এই যে দেখুন আমার শাশুড়ি কেমনভাবে কাটছে। একটা পিঁড়ে নিয়েছে, পিঁড়ে এবার লম্বা লম্বাগুলো হাত দিয়ে এরকমভাবে কাটতে হবে। আমরাও হাতের তালুতে কাটি, আমরা এরকমভাবে কাটতে পারি না তো। আমার বুড়ো আবার কি বানিয়েছে দেখুন কেমন হয়েছে। পিঠেগুলো কিন্তু আমরা সবাই মিলে করছি। মায়ের কাটাটা একটু সুন্দর হচ্ছে, ওই জন্য মারটা দেখাচ্ছি বেশি। এই যে চুষিগুলো সব আমরা করে নিয়েছি। আমরা কিন্তু পিঠেটা সকালবেলা কেটে রেখেছিলাম, সন্ধেবেলায় রান্না করব। কেননা পিঠেটা সন্ধ্যাবেলায় গরম গরম খেতে বেশি ভালো লাগে। ডোটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে সঙ্গে কটা কুলিও বানিয়ে নিলাম সন্দেশ দিয়ে। বাড়িতে সন্দেশ ছিল, সন্দেশ দিয়েই কুলিগুলো বানিয়েছি। অন্য আরেকদিন কুলির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। দেখুন কুলিগুলোও কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট পেতে পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন বন্ধুরা। এই যে আমি চলে এসেছি সন্ধ্যাবেলায়। যে দুধ নিয়ে নিয়েছি হাঁড়িতে, 4-5টা তেজপাতা দিয়েছি, এবার দুধটা জাল করে নেব।
আর এই যে পিঠেগুলো, এবার দুধটা মধ্যে আমি পিঠেগুলো ঢেলে দিয়ে দেব। পিঠেগুলো খেতে কিন্তু খুবই টেস্টি। একবার হলেও আমার পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই আপনাদের দিকে পিঠেগুলো কে কী পিঠে বলে অবশ্যই জানাবেন। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব চিনি। পিঠে আর দুধটা ফুটে উঠেছে। এই যে দেখুন কেমন আস্ত আস্ত সুন্দর রয়েছে। পিঠেটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে। কত সুন্দর সিদ্ধও হয়ে গিয়েছে দেখুন। চটজলদি বানিয়ে নিতে পারবেন এই পিঠেগুলি। আমি 3-4টে এলাচের ফল নিয়ে নিয়েছি, ফলগুলো ফাটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে যে ছোটো ছোটো কালো কালো দানা পিসগুলো থাকে না, একটা বাটিতে আমি একটু থেতো করে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোবে। টেস্ট ব্যালেন্সের জন্য কিন্তু আমি আবার লবণও দিয়ে দিয়েছিলাম একটু। চুষি পিঠে রান্না আমার হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। সন্ধ্যাবেলায় পিঠে বানানোর প্রসেসটা কিন্তু আমি উনুনে করেছিলাম, রান্নাটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় গ্যাসে করেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য আরেকদিন আরেকটি রেসিপিতে। টাটা, বাই বাই।